ভালো আছেন স্যার? আচ্ছা, মতো ভালো। ওকে। আমরা আমাদের 7 নম্বর চ্যাপ্টারটা বলতেছিলাম। এই 7 নম্বর চ্যাপ্টারের লাস্ট পার্টের মধ্যে আজকে আমরা তো ইম্পর্ট্যান্টে আমরা লাস্ট ক্লাসে যেটা পড়ছিলাম, এই যে আমাদের ফাঁসাদি ইঙ্গম্ব, এখানের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দুইটা কুইজ খুবই গুরুত্বপূর্ণ আসে, যে লা লার্গেসা দেলা ফাঁসা দি ইঙ্গম্ব্র আউমেন্তা, লার্গেসা দেলা ফাঁসা দি ইঙ্গম্ব্র, অর্থাৎ আমাদের যে কোনো রতাত্তরিয়ার মধ্যে অথবা ইসবলতারে করার সময় যেই পরিমাণ জায়গা নিয়ে হচ্ছে আমরা মোড় নেই, মোড় নেওয়ার সময় যেই পরিমাণ জায়গাটা হচ্ছে সে অকুপাত করে একটা ভেহিকলও, এই যে অকুপাত হওয়ার যে জায়গাটা এটা হচ্ছে বৃদ্ধি হইতে পারে, আউমেন্তারে হবে, যদি দেখা গেল যে ভেহিকলর আঙ্গলো দি ইস্তেরসাত, অর্থাৎ এই যে ইস্তেরসার স্টিয়ারিং ঘুরানোর যে ব্যাপারটা আছে এটা যদি হচ্ছে বাড়তি হয়, বেশি স্পেস নিয়ে হচ্ছে ঘুরায়, অথবা হচ্ছে ভেহিকুলের যে পাঁচশো, অর্থাৎ ভেহিকুলের মধ্যবর্তী অবস্থায় একটা আসের থেকে আরেকটা আসের মধ্যবর্তী যে ডিস্টেন্স এটাকে বলা হয় ইন্টার পাঁচশো বা পাঁচশো, অথবা ইসবালস, অর্থাৎ ভেহিকুলের পোস্টেরিয়রের ওয়াতা থেকে পিছনের অংশ, তারপরে হচ্ছে আন্তরিয়রের ওয়াতা থেকে হচ্ছে সামনের অংশ, এটা যদি হচ্ছে বেশি হয় সেক্ষেত্রে আমাদের ফাঁসাদি ইঙ্গম্বটা হচ্ছে কি লার্গারে হবে, বেশি হবে, আউমেন্তার হবে। আর লার্গেসা দেলা ফাঁসাদি ইঙ্গম্বর হচ্ছে ডিমিনিউশে হবে, অর্থাৎ কমে আসবে কখন, বলছে এই ভেহিকুলো মনিত দিয়ে আসছে আওতে ইসে শান্তে, অর্থাৎ ভেহিকুলোর নর্মালভাবে সব ধরনের ভেহিকুলোর ক্ষেত্রে দেখা যায় যে সামনের চাকা বা যেখানে হচ্ছে আমাদের মোটর থাকে ওই মোটরের যে আসছেটা আছে ওই আসছের রতাই হচ্ছে দৃশ্য নেয়, ওইটা হচ্ছে ইস্তেসারে করে অর্থাৎ জিরারে করে। কিছু কিছু ভেহিকুলের মধ্যে পোস্টেরিয়র পার্টে পিছনের রোয়াতাও দেখা যাবে, এই যে এই ছবিটার মতো, যে পিছনের রোয়াতাও কী করে ইস্তেসারে করতে পারে। তো সেক্ষেত্রে সে যে ভেহিকুলের মধ্যে এই আসে আউতিস্তের শান্তে পোস্টেরিয়রে দিয়ে আসে, সেক্ষেত্রে দেখা যাবে কি ওই ভেহিকুলের ফাঁসাদি ইঙ্গম্বরটা হচ্ছে দ্বিমুখী হয়, অর্থাৎ কম জায়গার মধ্যে সে হচ্ছে খুব সুন্দর করে জিরারে করতে পারে। পরে আসি আমাদের ভেহিকুলো ট্রান্সপোর্ট এক্সেশনালি। ওকে, ট্রান্সপোর্ট এক্সেশনালি, ট্রান্সপোর্ট বলতে বোঝা হচ্ছে ট্রান্সপোর্ট, আর এক্সেশনালি মানে হচ্ছে বোঝা হচ্ছে ব্যতিক্রমী, অর্থাৎ যে সকল ভেহিকুলও কিন্তু সে ট্রান্সপোর্ট করে হচ্ছে ব্যতিক্রমী। নর্মাল যে আমাদের ভেহিকুলের যে সাগমা ছিল যে 4 মিটার হচ্ছে আলতেস হইতে হবে, লুঙ্গেস হচ্ছে 12 মিটার, তারপর লার্গেসা 2.55, এই যে লার্গেসা লুঙ্গেসা অথবা আলতেসার যে ডিমেনশনটা দেওয়া আছে, আকারটা দেওয়া আছে, এটাকে যখন সুপিরারে করে কোনো মালামাল বহন করার ক্ষেত্রে সেই ভেহিকুলগুলোকে বলা হয় হচ্ছে ভেহিকুলও ট্রান্সপোর্ট এক্সেপশনালি, অর্থাৎ তারা ট্রান্সপোর্ট করে ঠিক আছে কিন্তু তাদের হচ্ছে এক্সেপশনাল, অর্থাৎ ব্যতিক্রমীভাবে তারা হচ্ছে ট্রান্সপোর্ট করে থাকে বা ব্যতিক্রমী জিনিস হচ্ছে ট্রান্সপোর্ট করে থাকে। তো এই ভেহিকুলি ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে বলা হয় তাদের যেই মাসা ওজন, তারপর হচ্ছে সাগমা অর্থাৎ তাদের যেই আপনার আকার, এগুলো হচ্ছে সাধারণ যে ভেহিকুলি এগুলোর তুলনায় হচ্ছে যে লিমিটেশন দেওয়া আছে বা সীমানা দেওয়া আছে ওটাকে সুপিরিয়রে করে। এবং তারা অবশ্যই কদিচে দিলে ইসরাদার যে কদিচা আছে ওই কদিচা অনুযায়ী তারা কি করা থাকে, নির্ধারিত করা থাকে, নিবন্ধিত করা থাকে মতিজাসিয়নের ছিবিলের মধ্যে। কিন্তু সাধারণ যে নিয়ম কারণ আছে, ইন্টারন্যাশনাল যে মাপটা আছে ওইটাকে তারা হচ্ছে কি মানে না, ওটা থেকে হচ্ছে বেশি তারা ওজন নেয় অথবা আকারে বেশি হয়ে থাকে। ওকে, এবং তাদের ক্ষেত্রে একটা বলা হয় যে এই যে ভেহিকুলগুলো আছে এগুলো হচ্ছে অথরিজাত, এবং এরা কি করতে পারে না, বলছে নন রিসপেত্তানো লে নর্মে জেনারালি সুল ট্রাইনো দিল ভেহিকুল ট্রাইনারে করার যে সাধারণ নিয়মগুলো আছে, অর্থাৎ আমরা রিমর্কিও বা আমরা যে সেমি রিমর্কিও আমাদের ভেহিকুলের সাথে ট্রাইনারে করি, আগানছাড়ে করে তারপর হচ্ছে ট্রাইনারে করি, এই যে ট্রাইনারে করার যে নিয়মটা এটাকেও তারা হচ্ছে কি করে নন রিসপেক্টারে করে, অর্থাৎ তারা এটাকে মানে না, অর্থাৎ ব্যতিক্রমী বলেই তারা হচ্ছে কি এই সাধারণ যে নিয়মটা আছে ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল যে নিয়মটা আছে ওটাকে তারা হচ্ছে সুপিরিয়রে করে যায়। তো এই ভেহিকুলগুলোকে মনে রাখবো সবসময়, ট্রান্সপোর্ট এক্সেপশনালি যে ভেহিকুলগুলো আছে এগুলো অবশ্যই অথরিজাত দাল কদিচে দিলা ইসরাদার যে কদিচা আছে ওই অনুযায়ী কী হয়, তারা হচ্ছে সবসময় অথরিজাত থাকে, মতিসিস সিভিলের থেকে তারা ইমার্টিকুলাত থাকে, কিন্তু তাদের হচ্ছে একটা ডিফারেন্স অন্যান্য ভেহিকুলের তুলনায়, যে তারা নর্মাল যে ভেহিকুলও ওগুলোর থেকে হচ্ছে আকারে একটু বড় হয়ে থাকে এবং বেশি বড় আকারের ট্রান্সপোর্টও তারা করে থাকে। ভেহিকুলও যেগুলো এক্সেপশনালি এগুলোর মধ্যে আমাদের কিছু কথা বলে, যে নর্মালভাবে এই দোমানদাটা সবচেয়ে বেশি সময় আসে, যে এই ভেহিকুলও যেগুলো ট্রান্সপোর্টেশনে আছে ওরা কী ধরনের ট্রান্সপোর্ট করে থাকে, মূলত হচ্ছে ট্রান্সপোর্ট দি ব্লকি দি পিয়েট্রা ন্যাতুরালে। পিয়েট্রা মানে হচ্ছে পাথর, ন্যাচুরালে মানে হচ্ছে ন্যাচারাল যে পাথর, ঠিক আছে, বড় বড় পাথরের যে ব্লকগুলো, এইগুলো মূলত হচ্ছে এই ট্রান্সপোর্টেশনালির ভেহিকুলের মধ্যে ট্রান্সপোর্টটা করা হয়।
বা বিভিন্ন যে আমাদের ফ্লাইওভারগুলো থাকে, ফ্লাইওভারের যে অংশগুলো, পার্টগুলো বা পিলারগুলো, এগুলো বহন করার জন্য মূলত এই ট্রান্সপোর্ট এক্সেপশনালি ভেহিকলগুলো ব্যবহৃত হয়ে থাকে। আর আরেকটা জিনিস, এই জিনিসটা এটা খুবই গুরুত্বপূর্ণ, এরা যে নর্মালভাবে তাদের যে ওজন দেখা যায় অন্যান্য ভেহিকুলের তুলনায় হচ্ছে বেশি হয়ে থাকে, আকারও বেশি হয়ে থাকে। আর সাধারণ ভেহিকুলের ক্ষেত্রে যে সকল ভেহিকুলও দেখা যাবে যে এক নম্বর যেমন বসে যে কারিকো ইনডিভিজিবিলে sporge posteriormente oltre la sagoma del veicolo di più di 13 della lunghezza del veicolo stesso। আমরা ওই যে আমরা পড়ছিলাম পাতেন্দ্র বির ক্ষেত্রে যে নর্মালভাবে আমাদের যে ভেহিকলের আকার ওটা 13 অর্থাৎ 10 ভাগের 3 ভাগ অংশ বাড়তি আমরা হচ্ছে কি করতে পারি, মালামাল নিতে পারি, বাড়তি স্পোর্টজারে করতে পারি। এই যে স্পোর্টজারের যে পরিমাণটা, এটাকেও যখন নাকি সুপারে করা যায় কোনো ট্রান্সপোর্ট করার ক্ষেত্রে, সেক্ষেত্রে ওই ভেহিকলটাকে বলা হবে হচ্ছে ট্রান্সপোর্ট এক্সেপশনালে। যে যেমন আমাদের চিন্তা করছি যেরকম আমাদের একটা ভেহিকলও 12 metri লিমিটে, যেটা হচ্ছে একদম লুঙ্গেসা মাসিমো লুঙ্গেসা দিয়ে আছে 12 metri ভেহিকুলের ক্ষেত্রে আমরা বাড়তি হচ্ছে পিছনের দিকে পোস্টেরিয়র পার্টে বাড়তি নিতে পারি কতটুকু, বলা হয় 10 ভাগের 3 ভাগ। তার মানে নর্মালভাবে 4 মিটারের বাড়তি হচ্ছে আমরা কোনো ধরনের একটা ইনডিভিজিবিলে অর্থাৎ বিভক্ত না, পুরোপুরি টানা একটা ত্রাবে, লোহার একটা কাঠের ত্রাবে মানে কাঠের তক্তা নিলাম, সেক্ষেত্রে 4 মিটার হচ্ছে বাড়তি নিতে পারি। এবং আমাদের কিন্তু ওই যে পানেল্লো যেটা নাকি কোয়াড্রাঙ্গুলারি চারকোনা কোয়াড্রো পানেল্লো স্পোর্টজেন্তে ওইটা হচ্ছে ব্যবহার করতে হয়, তাই না? তো এই যে 4 মিটার বাড়তি নিছি, এই বাড়তিটাকেও যখন নাকি অল্ট্রারে করে অর্থাৎ ওইটাকেও যখন পার হয়ে যায় কোনো ধরনের ট্রান্সপোর্ট করার ক্ষেত্রে, সেই ধরনের ভেহিকুলকে আমাদের বলা হয় কমে un veicolo trasporto eccezionale। যে এটার দোয়ান্না অনেক সময় আসে যে কারিকো ইনডিভিজিবিলে স্পোর্টজে পোস্টেরিয়রমেন্ট অর্থাৎ পিছনে oltre la sagoma del veicolo, ভেহিকুলোর যে আকার ওইটাকে সে পার হয়ে যায়, এবং সে di più di 13 della lunghezza del veicolo stesso, অর্থাৎ ভেহিকুলের যে লম্বাটা আছে ওটা 10 ভাগের 3 ভাগের থেকেও আরও যখন নাকি বেশি হবে, এই ধরনের যে ট্রান্সপোর্টগুলো হচ্ছে এফেক্টুয়ারে করা হয় অর্থাৎ কার্যকর করে, ওই ভেহিকুলগুলোকে আমাদের ট্রান্সপোর্ট এক্সেপশনালে বলা হয়। আমাদের কুইজে দিবে হচ্ছে একটা ত্রাবের কথা বলবে, কোন ত্রাবে দি লেইনিও অর্থাৎ একটা কাঠের তক্তা, লেইনিও মানে হচ্ছে কাঠ, ত্রাবে মানে হচ্ছে তক্তা বোঝায়, কাঠের তক্তা যখন নাকি হচ্ছে 12 মিটার যে সাগমা আছে ওইটাকেও সুপিরিয়রে করে, সেক্ষেত্রে আমরা ওটাকে বলবো কমে ট্রান্সপোর্ট এক্সেপশনালি। ওই ট্রান্সপোর্ট এক্সেপশনালির ক্ষেত্রে দেখা যায় বৈশিষ্ট্যের ক্ষেত্রে বলা হয় যে ওরা ইচ্ছা করলে আন্টেরিয়র মেন্তে অর্থাৎ সামনের দিকেও বাড়তি স্পোর্টজারে করতে পারে অর্থাৎ বাড়তি নিতে পারে মালামাল। ওকে, মেজি দি অপেরার যে ভেহিকুলগুলো এদেরকেও ট্রান্সপোর্ট এক্সেপশনালে বলা হয়। কারণ কি? কারণ মেজি দি অপেরার ভেহিকুল আমরা একটু আগে গত ক্লাসগুলোতে পড়ছি, মেজি দি অপেরার ভেহিকুলও তাদের সাধারণ যে ভেহিকুলের যে মাসার ওজন দিয়ে থাকে কমে 2 টনের ভেহিকুলের, সরি 280 ভেহিকুলের মধ্যে হচ্ছে আমরা 74 টনের লাদা নিতে পারি। কিন্তু ম্যাজিক অপেরার যে ভেহিকুল আছে ওইটার মধ্যে হচ্ছে আমাদের বলে 280 হইলে 20 টনের লাদা, তার মানে সাধারণ যে লিমিটেশনে আছে ওইটাকে সুপ্রারে করা যায়। তো এখানে ম্যাজিক অপেরার ভেহিকুলও যেহেতু হচ্ছে ওরা এচ্ছেদেরে করে লিমিটেড মাসা অর্থাৎ সাধারণভাবে ওজনের যে লিমিটেশনটা আছে ওইটাকেও এচ্ছেদেরে করে অতিরিক্ত হয়, এখানে মেজি অপেরার ভেহিকুলকেও বলা হয় কমে ট্রান্সপোর্ট এক্সেপশনালি। ঠিক আছে, ট্রান্সপোর্ট এক্সেপশনালি। ওকে, এই তিনটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবো। ট্রান্সপোর্ট এক্সেপশনালি কোন কাদেরকে ইন্ডিকেট করে? যাদের হচ্ছে নর্মালভাবে স্পোর্টজারে করছে পোস্টেরিয়র মেন্তে পিছনের দিকে হচ্ছে বাড়তি নিছে, কিন্তু বাড়তি নেওয়ার যে নিয়মটা 10 ভাগের 3 ভাগ বা 3 ভাগের 1 ভাগ যেভাবে চিন্তা করেন, ওইটাকেও যখন নাকি আরও বেশি পার হয়ে যায় সেক্ষেত্রে ওই ট্রান্সপোর্টটাকে বলা হয় কমে আমাদের ট্রান্সপোর্ট এক্সেপশনালে। ওই আন্টেরিয়র পার্টে অর্থাৎ ভেহিকুলের সামনের দিকেও যখন বাড়তি নেওয়ার ক্ষমতা থাকে বা বাড়তি নেয় মালামাল বহন করে, সেক্ষেত্রেও আমাদের বলা হয় ট্রান্সপোর্ট এক্সেপশনালে। এবং মেজি অপেরার যে ভেহিকুলগুলো আছে এগুলোতেও ওদের ওজন বেশি হয়ে থাকে সাধারণ ভেহিকুলের তুলনায়, তার কারণে মেজি অপেরার ভেহিকুলকেও আমাদের বলা হয় কমে ট্রান্সপোর্ট এক্সেপশনালে বলা হয়ে থাকে। ট্রান্সপোর্ট এক্সেপশনাল যে ভেহিকুলগুলো আছে এদেরকে আমরা কিভাবে চিনবো বা এদের মধ্যে কি কি সিগনালাসিওনে থাকতে হবে যার ফলে বোঝা যাবে এগুলো হচ্ছে একটা ট্রান্সপোর্ট এক্সেপশনালি। নর্মালভাবে ট্রান্সপোর্ট এক্সেপশনালি ভেহিকুলের মধ্যে ওদের যে ট্রান্সপোর্ট করার কন্ডিশন থাকে, এর ক্ষেত্রে বলা হয় ওদের সাগমা এবং হচ্ছে মাসা ওজন এবং আকার বেশি হয়ে থাকে,
এবং এই কারণে তাদেরকে হচ্ছে কিছু সিগন্যালের মাধ্যমে ইন্ডিকেট করতে হয়। সেক্ষেত্রে তাদের অবশ্যই কিছু একুইপাজ্জামেন্টে উপকরণ বা কিছু কি বলে জিনিসপত্র থাকতে হবে, যেগুলোর মাধ্যমে অন্যদেরকে সিগনালারে করবে, অন্য ভেহিকুলগুলোকে হচ্ছে জানান দিবে যে ও একটা ট্রান্সপোর্টেশন তার থেকে যেন হচ্ছে সে ডিস্টান্সা বা হচ্ছে অন্য যে সতর্কতা অবলম্বন করা দরকার সেগুলো যেন অবলম্বন করে। এর মধ্যে সিগন্যাল লুমিনোসিটি পেরিকোলো, যেটা নাকি আমরা নর্মালভাবে ভেহিকুলো সিগন্যাল আমরা ব্যবহার করি, ইন্ডিকেটরে থাকে, ইন্ডিকেটরে দিলে সবগুলো হচ্ছে একসাথে জ্বলে ওঠে, সামনের পিছে যাগুলো আছে সবগুলো দেশটা সিনিস্টার একই সাথে একই সময় জ্বলে ওঠে। এই যে সিগন্যাল লুমিনোসিটি পেরিকোলো আছে ওইটা আত্মীয়বাতও থাকতে হয় যখন নাকি তারা ট্রান্সপোর্ট এডিশনালে করে। পই ভেহিকুলোর যেন অন্যান্য যারা আছে তাদের কাছে হচ্ছে ভিজিবিলে করার জন্য তাদের সব পাশে তুত্তি লাতে অর্থাৎ সব দিকে লুচে জাল্লো অথবা আরাঞ্চনে লাম্পের জান্ত অবস্থায় থাকবে একটা ডিসপোজিটিভও। এই যে লাম্পের জান্তে লুচে জাল্লো অথবা আরাঞ্চনে দুইটার মধ্যে যে কোনো একটা লুচে কালারের লুচে থাকতে হবে, এবং এটা তুত্তি লাতে অর্থাৎ সব দিকে অর্থাৎ সামনে পিছে, ঠিক আছে, সব লাতো চার কোনা যদি চিন্তা করেন পুরোপুরি সামনে দুইটা পিছে দুইটা এরকম হচ্ছে লুচে জাল্লো অথবা আরাঞ্চনে লাম্পের জাত অবস্থায় থাকতে হবে। এছাড়াও লুচে দি পজিশনে এবং যে প্রয়োত্তরী আনাব্বালিয়ান্তে আছে আমাদের লুচে নর্মালভাবে লুচে আনাব্বালিয়ান্তে দুরান্তে তুত্তেল পেরিয়ড দি ট্রান্সপোর্ট, যখন নাকি ট্রান্সপোর্ট তারা করতেছে সেটা হোক দিন সেটা হোক রাত যে কোনো রাস্তার মধ্যে তাদেরকে এটা আচ্ছেন্দরে করতেই হবে অর্থাৎ জ্বালাইতে হবে। সো ভেহিকুলি এক্সেপশনালি যখন নাকি হচ্ছে ট্রান্সপোর্ট তো করে সেক্ষেত্রে তাদের হচ্ছে টোটাল 3টা লুচে অব্লিগাটোরিয়ামেন্টে আচ্ছেন্দরে করতে হবে। অ্যাট ফার্স্ট হচ্ছে সিগনালি লুমিনোসিটি পেরিকোলো, যেটা নাকি আমরা ওই যে নর্মালভাবে সিগনালের পেরিকোলো যে 3 কোণা একটা আছে আমাদের ভেহিকুলের মধ্যে, যেটা কমান্ডো চাপ দিলে পরে হচ্ছে সবগুলো লুচে জ্বলে ওঠে, ইন্ডিকেটরের যে লুচেগুলো আছে একই সাথে একই সময় জ্বলে ওঠে, ওইটা হচ্ছে আচ্ছেন্দরে করতে হবে, ফুংশনও করতে হবে। 2 ভেহিকুলো এক্সেপশনালের ক্ষেত্রে তাদের তুত্তি লাতি অর্থাৎ আন্টেরিয়র পার্টে দুয়ে কোনায় দুইটা পাশে, তারপরে হচ্ছে পোস্টেরিয়র দুই পাশে লুচে জাল্লো অথবা লুচে আরাঞ্চনে লাম্পের জান্ত অবস্থায় থাকতে হবে, অর্থাৎ জলের নিবে এরকম অবস্থায় থাকতে হবে। এছাড়াও লুচে দি পজিশনে অর্থাৎ লুচে আনাব্বালিয়ান্তি দুরান্তে যে পেরিয়ড দি ট্রান্সপোর্ট করার সময় লুচে আনাব্বালিয়ান্তে আঙ্কে লুচে দি পজিশনে দুইটাই আছের অবস্থা থাকতে হবে, এবং যে কোনো রাস্তায় যে কোনো সময় সেটা হোক দিন সেটা হোক রাত। ওকে, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আমার মনে রাখবো। এরপরে আরেকটা জিনিস হচ্ছে আমাদের মনে রাখতে হবে, এই যে এই কথাটা নর্মালভাবে এই যে ভেহিকুলো এক্সেপশনালি এরা যেহেতু আকারে বড় হয় এবং ওজনে বেশি হয়, এই কারণে রাস্তায় চলাচল করার সময় মানতো স্ট্রাদালে অর্থাৎ রাস্তার যে উপরের অংশটা বা রাস্তার যে ক্ষয়টা এটা হচ্ছে তারা বেশি করে থাকে। এই কারণে যেহেতু ক্ষয় বেশি করে রাস্তার ক্ষতি করে বেশি, এই কারণে এই এক্সেপশনালের ভেহিকুলোর ক্ষেত্রে বেশি মূল্য পে করতে হয়। আমাদের ভেহিকুলোর যে রোড ট্যাক্সটা আছে এটা হচ্ছে বেশি পে করতে হয়, এবং এই যে পে করে এটা নর্মালভাবে তারা সাধারণ ইস্ত্রাদা এবং আউট ইস্ত্রাদা সব জায়গার মধ্যে হচ্ছে তারা বেশি করে পে করতে হয়। সাধারণ যে ভেহিকুল আছে তার তুলনায় হচ্ছে একটু বেশি পে করে। আর আউট ইস্ত্রাদা এবং নর্মাল যে রাস্তা আছে এই সকল রাস্তার মধ্যে চিরকুলারে করার ক্ষেত্রে এই ভেহিকুলো এক্সেপশনালের একটা নির্ধারিত স্পেসিফিকা অথরাইজেশনে নিতে হয় অর্থাৎ অনুমোদন নিতে হয়, এবং এই অথরাইজেশনটা কে হচ্ছে প্রদান করে, এনতে প্রোপ্রিয়তারিও অথবা কনসেশনারিও দে লা ইস্ত্রাদা আউটোস্ট্রাদা। এনতে প্রোপ্রিয়তারিও কথা দিয়ে বোঝায় যে যারা নাকি রাস্তার রক্ষণাবেক্ষণ করে বা রাস্তার দেখাশোনা করে যারা প্রতিষ্ঠান আছে ওইসব প্রতিষ্ঠান, অথবা অটোস্ট্রাদা বা ইস্ত্রাদার সাধারণ যে ইস্ত্রাদাগুলো আছে এগুলোর যেই যারা রক্ষণাবেক্ষণ করে এই সকল প্রতিষ্ঠানের কাছ থেকে তাদের চলাচল করার জন্য একটা পারমিশন বা অথরাইজেশন নিতে হয় নির্ধারিত। এই যে অথরাইজেশনটা বিভিন্ন মেয়াদের হয়ে থাকে, টোটাল হচ্ছে 2টা মেয়াদের হয়, 3টা মেয়াদের হয় সরি। একটা হচ্ছে সিঙ্গুলার অর্থাৎ সিঙ্গেল টাইম প্রত্যেকবারের জন্য, যেটাকে বলা হয় হচ্ছে ভলতা আর ভলতা, অর্থাৎ প্রত্যেকবার যখন নাকি সে বিয়াজ্য করবে, এক্সাম্পল হিসেবে মিলান থেকে রোমে যাবে, সো মিলান থেকে রোমে যাওয়ার জন্য উনিকো বিয়াজ্য, প্রত্যেকটা বিয়াজ্যর জন্য সে একবার করে হচ্ছে পারমিশন নেবে। ওকে, যেমন মিলান থেকে যদি রোমে যায় সেক্ষেত্রে একবার পারমিশন, আবার রোম থেকে সে যদি মিলান আসার সময় আবার হচ্ছে তাকে আরেকটা পারমিশন নিতে হবে বা অথরাইজেশন নিতে হবে।
এরপরে আছে হচ্ছে মুলটিপ্লা। মুলটিপ্লা মানে বলতে বোঝা হচ্ছে বহুমুখী বা অনেক। যেমন একসাথে দুইটা সে পারমিশন নিতে পারে, যে মিলান থেকে রোমেও, রোম থেকে মিলানের দুইটা পারমিশন নিল, এরকম মুলটিপ্লাও হয়। মুলটিপ্লার ক্ষেত্রে দেখা যায় যে ওই অথরাইজেশনটা হচ্ছে বাড়িতে হয় পিউ ট্রানজিট, অর্থাৎ অনেকগুলো ট্রানজিট জন্য, দুই বা দুইয়ের অধিক ট্রানজিটের করার জন্য। সে একসাথে 3টা 4টা ট্রানজিট করার জন্য হচ্ছে কি করতে পারে, এই অথরাইজেশনটা নিতে পারে। আর আরেকটা আছে হচ্ছে পেরিওদিকা। পেরিওদিকাতে হচ্ছে একটা সময়কাল দিয়ে থাকবে, হয়তো পারে 1 মাসের জন্য বা 2 মাসের জন্য বা 3 মাসের জন্য, এরকম সময় আকারে দেওয়া থাকে। সো এটা মনে রাখবো পের ফাভরে, ভেহিকুলো এক্সেপশনালের ক্ষেত্রে স্ত্রাদা আনকে autostrada চিরকুলারে করার জন্য একটা অথরাইজেশন লাগে। অথরাইজেশনটা কে রিলাস্টারে করে, এন্তে প্রোপ্রিয়েটারি দেল স্ত্রাদা অথবা কনসেশনারিও স্ত্রাদা অটোস্ত্রাদা অথবা স্ত্রাদার যে যারা রক্ষণাবেক্ষণ করে যে সকল প্রতিষ্ঠান আছে তাদের কাছ থেকে নিতে হয়। এই অথরাইজেশনটা 3 ধরনের হয়ে থাকে, সিঙ্গুলার, মুলটিপ্লা এবং হচ্ছে পেরিওদিকা, অর্থাৎ পিরিয়ডিক্যালি হয়ে থাকে। সিঙ্গুলার ক্ষেত্রে বলতা পের বলতা, অর্থাৎ প্রত্যেকবারের জন্য। মুলটিপ্লার ক্ষেত্রে পিউ বিয়াজুর জন্য, অনেকগুলো ট্রানজিট করার জন্য। আর পেরিওদিকার ক্ষেত্রে থাকে হচ্ছে 1 মাস। 1 মাসের মধ্যে আপনি যতবার ইচ্ছা ততবার আপনি বিয়াজারে করেন, কোনো সমস্যা নেই। ওকে, এভাবে হচ্ছে 3ভাবে আমরা অথরাইজেশন বা 3 মেয়াদের অথরাইজেশন নিতে পারি। বিয়েগুলো যেগুলো হচ্ছে এক্সেপশনালি, এগুলোর ক্ষেত্রে নর্মালভাবে ওরা চিরকুলার করার সময় কিছু ডকুমেন্টও ভেহিকুলের মধ্যে থাকতে হয়। ওকে, ডকুমেন্টের মধ্যে থাকার ক্ষেত্রে প্রথমে যেটা হচ্ছে আমাদের বলে যে কোন কোন রাস্তার মধ্যে সে চিরকুলারে করবে এবং কোন কোন রাস্তার মধ্যে সে চিরকুলারে করবে না, এই ধরনের ওই অথরাইজেশন যে পেপারটা থাকে ওটার মধ্যে ইন্ডিকেট করা থাকে। যখনই এনতে প্রোপ্রিয়েটারি দেল স্ত্রাদা অথরাইজেশন দেয়, তখন তাকে তার যে রুটটা আছে ওইটা আগের থেকে নির্ধারণ করা থাকে, যে সে যে কোনো রাস্তার মধ্যে ঢুকবে এরকম পারবে না। সে কোন রাস্তাটা সেগুলো করতে হবে সেটা হচ্ছে ওই যে অথরাইজেশনে ওইখানে হচ্ছে আগের থেকে ইন্ডিকেট করা থাকে। প্লাস যখনই নাকি আমাদের এই ট্রান্সপোর্ট এক্সেপশনালের ভেহিকলও ভিয়াজ্জারে করে বা ট্রানজিটারে করে, সেক্ষেত্রে তার কোনো পুলিশ অথবা টেকনিক্যাল কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা স্কর্তা, অর্থাৎ তাকে গার্ড দেওয়ার জন্য কোনো নির্ধারিত প্রতিষ্ঠান প্রয়োজন হবে কি না, এটা হচ্ছে ওই মেয়াদের যে রিলাস্টারে করা হয় ওইখানে হচ্ছে ইন্ডিকেট করা থাকে। যেমন এখানে যেমন বলছে যে লা নেসেসিতা ও ম্যানো দেল স্কর্তা দি পলিসিয়া ও টেকনিকা। অনেক সময় দেখা যায় ট্রান্সপোর্টেশনালি যেহেতু আকার বেশি হয়, সাধারণ রাস্তার মধ্যে চলাচল করার ক্ষেত্রে অন্য যারা চিরকুলার করে তাদেরকে হচ্ছে আগের থেকে প্রেয়া বিজারে পেরিকোলো করার জন্য পুলিশের গাড়ি অথবা অন্য কোনো গার্ড টাইপের গাড়ি থাকে বা টেকনিক্যাল কোনো ধরনের গাড়ি থাকে, যা নাকি তার সামনে অথবা পিছে তাকে গার্ড দিয়ে হচ্ছে নিয়ে যায়। এবং সেক্ষেত্রে তাদের ক্ষেত্রেও পেরিকোলো সিগন্যালে ইন্ডিকেট করা থাকে বা পেরিকোলো সিগন্যাল তাদের মধ্যে থাকে, তখন অন্যান্য ভেহিকুলি বুঝতে পারে যে এই যে ট্রান্সপোর্টেশনালি ভেহিকুলে যাচ্ছে তারা যেন সতর্ক হয়। পই আমাদের আরেকটা জিনিস হচ্ছে গুরুত্বপূর্ণ, নর্মালভাবে কোনো কারণে যদি ইন কাজ যদি নেবে গিয়াচ্ছো অথবা নেবিয়া অথবা স্কাসা ভিজিবিলিটি হয়, অর্থাৎ বৃষ্টির সময় অথবা নেভিকারে হচ্ছে বা রাস্তা গিয়াচ্ছার হয়ে গেছে, বা দিনে অথবা রাতের ক্ষেত্রে কি ধরনের এই 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 যে সিচুয়েশনগুলো আছে, অবস্থাগুলো আছে বা পরিবেশের যে সমস্যাগুলো আছে, এই সময় কি কি ধরনের হচ্ছে ইনস্ট্রাকশন তাকে গ্রহণ করতে হবে বা ফলো করতে হবে, এটাও হচ্ছে কি ওই অথরাইজেশন যে পেপারটা থাকে ওটার মধ্যে ইন্ডিকেট করা থাকে। সো আমাদের 3টা জিনিস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো হচ্ছে জাল আকারে আমাদের ইন্ডিকেট করা আছে। নর্মালভাবে অথরাইজেশনের যে পেপারটা থাকে ওখানে হচ্ছে আমরা মনে রাখবো আমাদের কোথায় কোথায় আমেস্য, কোন কোন রাস্তায় চলতে পারবো আর কোন কোন রাস্তায় চলতে পারবো না, এটা ইন্ডিকেট করা থাকে। পুলিশ অথবা স্কট অর্থাৎ গার্ডের প্রয়োজন আছে কিনা অথবা প্রয়োজন নাই, সেটাও হচ্ছে ওই অথরাইজেশনের মধ্যে ইন্ডিকেট করা থাকে। এবং 3 নম্বরে আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে কোনো কারণে নেভিকারে হলে, গিয়াচ রাস্তার মধ্যে পিওজ্জা হলে অথবা হচ্ছে গিয়াচ্ছ হইলে, নেভিয়া রাতে অথবা দিনে যে কোনো ক্ষেত্রেই, বা দেখার সমস্যা হলে, স্কার্সা বিজীবিত হলে, সেক্ষেত্রে আমাদের কি কি ইনস্ট্রাকশন গ্রহণ করতে হবে, এই সকল সব ধরনের ইন্ডিকেশন হচ্ছে এই অথরাইজেশনের মধ্যে আমাদের দেওয়া থাকে। এই যে
ভেহিকল এক্সেপশনালি যখন নাকি ট্রান্সপোর্ট করার কারণে একটু আগে বললাম যে আউটোস্ট্রাদা এবং ইস্ট্রাদা নর্মাল যে রাস্তাগুলো আছে এগুলোর মধ্যে চলাচল করার সময় তারা হচ্ছে এক্সট্রা প্যাগারে করতে হয়, প্লাস হচ্ছে অথরাইজেশন নিতে হয়, কারণ তাদের ওজনের কারণে রাস্তা অনেক সময় ক্ষতি হয়। তো এই ক্ষতির জন্য তারা কি করে হচ্ছে তাদের যেই পাগারে করার যে ব্যাপারটা আছে বললো তো এটা হয়ে থাকে কি মাঝ জোরে নর্মাল যেই ভেহিকুল আছে ওগুলোর থেকে হচ্ছে বেশি হয়ে থাকে। তারা পিউ পাগারে করে কারণ কি তারা হচ্ছে মাঝ জোরে উজুরা দিলা ইসরাদা তারা ব্যবহার করে অথবা ইসরাদার ক্ষয়টা করে হচ্ছে অন্যান্য ভেহিকুলের তুলনায় বেশি। তার কারণে তাদের নর্মালভাবে অন্যান্য ভেহিকুলের তুলনায় বেশি হচ্ছে পেমেন্ট করতে হয় বা ক্ষতিপূরণ দিতে হয়। ওকে, ভেহিকুল এক্সেপশনালে যখন নাকি তার বিয়াজ্য ইনিশিয়ারে করে অর্থাৎ শুরু করে, সেক্ষেত্রে একটা কাগজ আছে যে অথরাইজেশন করা একটা পেপার থাকে, ওই পেপারটার মধ্যে আন্যতারে অর্থাৎ ইন্ডিকেট করতে হয় কখন কে ওরা অর্থাৎ কখন সে যাত্রা শুরু করছে, কোন দিন সে যাত্রা শুরু করছে, এটা ইন্ডিকেট করতে হয়। ওকে, এবং প্লাস যখন নাকি সে রিটার্ন করে তার যেই বিয়াজ্য শেষ হয়, বিয়াজ্য শেষে হচ্ছে কি তাকে যে কখন এবং কোন দিন সে হচ্ছে তার যেই বিয়াজ্যটা শেষ করছে সেটাও ইন্ডিকেট করতে হয়। এবং এই যে কাগজটা, ওই কাগজটা হচ্ছে কি পরবর্তীতে যেই ভেহিকুলোর সার্কুলারে করার জন্য যে প্রতিষ্ঠান অর্থাৎ আমাদের নর্মালভাবে এনতে প্রোপ্রিয়েটারি দেলা ইস্ট্রাদা অথবা কনসেশনারি দেলা ইস্ট্রাদা যে কাগজটা অথরাইজেশনটা দিছে, ওই অথরাইজেশনের যে কাগজটা ওইখানে লিখতে হয় যে কখন যাত্রা শুরু করছে আর কখন হচ্ছে যাত্রা শেষ হয়েছে। পরবর্তীতে ওই কাগজটা কিন্তু আবার যারা নাকি আমাদেরকে প্রদান করছে ওই প্রতিষ্ঠানের মধ্যে রেস্টিটিউট করতে হয় অর্থাৎ ফেরত দিয়ে আসতে হয়। ওকে, এটা আমরা মনে রাখবো। এরপর আসি আমাদের আনিমালি বিবির ক্ষেত্রে। আনিমালি বিবির যে ভেহিকুল আছে বা অন্যান্য যে এক্সেপশনাল ভেহিকুল নর্মালভাবে আলতেসা 4 মিটার, তারপর হচ্ছে লুঙ্গেসা 12 মিটার অত হ্যাঁ ডিমেনশনে কথা মানে হচ্ছে আকার। জি, ডিমেনশনে মানে হচ্ছে আকার সরি, সাগমা এই কথা দিয়েও বোঝা হচ্ছে আকার। সাগমা এবং ডিমেনশনে দুইটা দিয়ে বোঝা হচ্ছে আকার কি, যে কোনো কিছুর মাপ কতটুকু। তো ভেহিকুল এক্সেপশনালি অন্যান্য ভেহিকুলগুলোকেও ভেহিকুল এক্সেপশনালি বলে, pero ওরা কি করে না ট্রান্সপোর্ট তো এক্সেপশনালি করে না, অন্যান্য ধরনের ট্রান্সপোর্ট করে। যেমন আমরা পড়ছি আগের ক্লাসগুলোতে সাধারণভাবে আমাদের ভেহিকুলোর আলতেসা থাকবে হচ্ছে কোয়াট্রোমেট্রি কারিকো সহ, কিন্তু কিছু ভেহিকুলই ছিল যেমন এই যে এখানে ছবি দেওয়া আছে, ছবি সহ দেওয়া আছে যে আনিমালি ভিভি যারা ট্রান্সপোর্ট তারে করে। তারপর হচ্ছে কন্টেইনার অর্থাৎ পুরোপুরি কন্টেইনার, এই যে কন্টেইনার যেগুলো হচ্ছে যে সকল ভেহিকুল ট্রান্সপোর্ট করে পই বালে দি পালিয়া অর্থাৎ এই যে খড় অথবা ঘাস এরকম রতলা অবস্থায় রাউন্ড অবস্থায় যখন নাকি বহন করে, এই ভেহিকুলগুলোর ক্ষেত্রে হচ্ছে আলতেসা হয় নর্মালভাবে 4.30 মিটার হইতে পারে সর্বোচ্চ। ওকে, সর্বোচ্চ 4.30 মিটার হইতে পারে। কিন্তু একটা ভেহিকুলও ছিল কিন্তু যে বিসারকে অর্থাৎ যে ভেহিকুলটা হচ্ছে অন্যান্য ভেহিকুলই ট্রান্সপোর্ট করে তার ক্ষেত্রে ছিল হচ্ছে 4.20 মিটার। সোলো এই বিসারকে যে ভেহিকুলটা আছে এটাই হচ্ছে কি 4.20। এছাড়া সাধারণ যে ভেহিকুলগুলো ওগুলো হচ্ছে 4 মিটার। আর আনিমালি ভিভি তারপরে কন্টেইনার অথবা হচ্ছে এই বালিদি পালিয়া বহন করে যে ভেহিকুলগুলো ওগুলোর ক্ষেত্রে হচ্ছে 4.30। তো এরা যেহেতু হচ্ছে নর্মাল যে নিয়মটা আছে 4 মিটারের ওইটাকে সুপেরারে করে আলতেসার ক্ষেত্রে, তাই তাদেরকেও বলা হয় কমে ভেহিকুলো এক্সেপশনালে। প্যারো এই ভেহিকুলোগুলো ট্রান্সপোর্ট করার ক্ষেত্রে কোনো ধরনের অথরাইজেশনের প্রয়োজন হয় না। ঠিক আছে, অথরাইজেশনের প্রয়োজন হয় না কারণ তারা কোনো ধরনের এক্সেপশনাল ট্রান্সপোর্ট করতেছে না। ঠিক আছে, এক্সেপশনাল যদি ট্রান্সপোর্ট করতো সেক্ষেত্রে ওই ভেহিকুলগুলোকে পুরোপুরিভাবে ভেহিকুল এক্সেপশনালে বলতো এবং সেক্ষেত্রে অথরাইজেশনের প্রয়োজন হতো। আর এই যে বিসারকে তারপরে হচ্ছে আনিমালি বিবি যে সকল ভেহিকুল হচ্ছে ট্রান্সপোর্ট করে এরা কিন্তু এরকম না যে এক্সেপশনাল ট্রান্সপোর্ট করতেছে, ওরা নর্মাল ট্রান্সপোর্টই করে। ঠিক আছে, কিন্তু তাদের যে এক একজনের ট্রান্সপোর্ট করার যেই উপাদানটা ওইটা হচ্ছে ভিন্ন হওয়ার কারণে তাদেরকে সাধারণ যে 4 মিটারের আলতেসা আছে ওইটার থেকে হচ্ছে একটু বেশি আলতোর ভেহিকুলও বা আলতো কারিকো নেওয়া যায়।
তার কারণে এদেরকে নর্মালভাবে ভেহিকল এক্সেপশনালি বলে, কিন্তু পুরোপুরিভাবে অথরাইজেশন নিয়ে তারপর হচ্ছে তাদেরকে ট্রান্সপোর্ট করতে হবে এরকম না। তো এই ক্ষেত্রে আমরা এটা মনে রাখবো পের ফেভারে। এই বিসার্কের ক্ষেত্রে হচ্ছে 4.20 আলতেসা। এছাড়া আনিমালি ভিভি, তারপরে কন্টেইনার অথবা আউটোবুস উরবানো, এদের ক্ষেত্রে হচ্ছে 4.30। এছাড়া অন্যান্য ভেহিকুলি সবগুলো হচ্ছে 4 মিটার করে আলতেসা সর্বোচ্চ হইতে পারে, আইনে যেটা বলে কোদিচে 61 আন্ডারে। ওকে, ও এই চ্যাপ্টারটা এখানে শেষ আমাদের। এখানে কিছু হচ্ছে আমাদের শব্দের অর্থ আছে, শব্দের অর্থগুলো যদি আমরা একটু একটু করে দেখি বা আমরা বাংলা বলে দিচ্ছি, আপনারা খেয়াল করবেন। ফার্স্ট আমাদের যেটা বলে হচ্ছে আফ্রন্তারে। আফ্রন্তারের ক্ষেত্রে বলে আন্দারে ইনকন্ত্র, অর্থাৎ কারোর সাথে দেখা করা বা কারোর সম্মুখীন হওয়া, এটাকে বলা হয় হচ্ছে আফ্রন্তারে, কমে ফারে ফ্রন্তে। আমরা যদি চিন্তা করি যে কারোর সম্মুখীন হওয়া। আন্তেরিয়রমেন্তে দাবান্তি, অর্থাৎ সামনে। আত্রেস জাতো, অর্থাৎ কোনো উপকরণ দেওয়া আছে বা কোনো যন্ত্রপাতি অলরেডি এরকমভাবে সেট করা থাকে, যে কোনো একটা কাজ সম্পাদন করার জন্য, ওই কাজটা করার জন্য যে নির্দিষ্ট যন্ত্রপাতি দেওয়া থাকে, ওইটাকে বলা হয় হচ্ছে আত্রেস জাতো। আউতো সার্টিফিকেশনে, অর্থাৎ পুরোপুরি নিজে হচ্ছে ব্যক্তিগতভাবে কোনো ধরনের একটা সার্টিফাইড করা, নিজে হচ্ছে গ্যারান্টি দেওয়া, নিশ্চয়তা দেওয়া। ওকে, আউথরিজাসিয়নে বল দিলে পেরমিসো বোঝায় যে অনুমতি আছে। ওকে, পই আমাদের বলে বাল্লে অথবা দি ফিয়েনো। অনুরূপভাবে বাল্লে বা ফিয়েনো দিয়ে বোঝায় কোনো ধরনের রতলি, অর্থাৎ কোনো কিছু হচ্ছে যেমন খড়ের ক্ষেত্রে বা সুতার ক্ষেত্রে হয়, যখন নাকি পাক দিয়ে পুরোপুরি গোল করে রাখে, ওইটাকে বলা হয় হচ্ছে বাল্লে। ওকে, আর সো বাল্লে দি পালিয়া বল দিলে বোঝা হচ্ছে খড়ের যেই আপনার রোল থাকে, ওই রোলটাকে বলা হয় হচ্ছে বাল্লে দি পালিয়া বা পালিয়া, যাই হোক। ক্যারাক্টারিস্টিকে বলতে বোঝায় বৈশিষ্ট্য। ক্যাটাগরি আমরা জানি, ক্যাটাগরি টাইপ। ক্লাসিফিকেশনে শ্রেণীবিন্যাস বা প্রত্যেকটা ক্লাস আকারে ভাগ করে দেওয়া। কমপ্লেক্সি দি ভেহিকুলি বা কমপ্লেক্সো দি ভেহিকুলি। ওকে, এটা খুবই একটু মনে রাখতে হবে, আমরা এটা খেয়াল করি না এই শব্দটা। নর্মালভাবে কমপ্লেক্সো দি ভেহিকুলি বলতে বোঝায় যে ভেহিকুলি আর মটরে, ঠিক আছে। পিউ রিমর্কিও সেমি রিমর্কিও সহ, অর্থাৎ কমপ্লেক্সো বলতে বোঝা হচ্ছে কমপ্লিট। আর ভেহিকলো ইজোলাতো বা ভেহিকলো মত্রিচে বলতে বোঝা হচ্ছে শুধুমাত্র ভেহিকলোটা। যেমন একটা আউতো কারো কামিয়ন যখন হয়, সেটা হচ্ছে কি কমে ভেহিকলো আর মতরে বা ভেহিকলো ইজোলাতো। কারণ যে কারোসরি, অর্থাৎ যে বগিটার মধ্যে যেখানে হচ্ছে আমরা হচ্ছে মালামাল নেই, প্লাস হচ্ছে মোটরের যে জায়গাটা কাবিনা যে থাকে, এই দুটো হচ্ছে পার্মানেন্টলি স্থায়ীভাবে একদম পুরোপুরি সালদাতো থাকে, এটাকে খোলা যায় না। তার কারণে বলা হয় হচ্ছে ভেহিকল ইজোলাতো। ওকে, আর ভেহিকল ইজোলাতোর সাথে যখন নাকি আমরা রিমর্কিও অথবা সেমি রিমর্কিও নেই, সেক্ষেত্রে হচ্ছে বলা হয় যে কমপ্লেক্সো দি ভেহিকলি, অর্থাৎ টোটাল ভেহিকল। ওকে, কম্প্রোমেত্তেরে বলতে বোঝায় ক্রেয়ারে দান্য বা রবিনারে করে। ওকে, এই যে কম্প্রোমেত্তেরে, এই শব্দটা কিন্তু আপনারা পাইছিলেন আপনাদের ওই যে পাতেন্তা বির ক্ষেত্রে 21 নম্বর চ্যাপ্টারে, যেটা হচ্ছে দ্রোগা, যে চ্যাপ্টারটা, যে দেখা যায় অনেক সময় এরকম একটা দোমান্দা আসতো যে আসুনসিওনে আলকোহল নন কম্প্রোমেতে লা ফাকলতা দি গুইদা। সো আপনারা অনেক সময় খেয়াল করতেন বা অনেক সময় এটা অনেকেই করতো যে কম্প্রোমেতেরে যখন নাকি হচ্ছে গুগলে ট্রান্সলেটে সার্চ দিত, সেক্ষেত্রে আসতো হচ্ছে কম্প্রোমাইজ করা, আপোষ করা। সো পাতেন্তার ক্ষেত্রে কম্প্রোমেতেরে এই শব্দটা দিয়ে বোঝায় হচ্ছে কোনো কিছু খারাপ হওয়া বা প্রবলেমা অথবা রবিনারে হওয়া, ঠিক আছে, বা দানের জারে হওয়া, ক্ষতি হওয়া। সো অ্যালকোহল গ্রহণ করার ফলে নর্মালি আমাদের কি হয়, ফাকলতা দিয়ে গুইদা, অর্থাৎ গুইদা করার যে ক্ষমতাটা আছে, এটা অবশ্যই রবিনারে হয়, খারাপ হয় বা প্রবলেমা ক্রিয়েট করে। সো কম্প্রোমেতের ক্ষেত্রে আমরা বুঝবো যে বলে যে আমাদের জন্য ভালো না, আমাদের জন্য খারাপ করে বা প্রবলেমা হয়, সমস্যা হয়। কনসেশনারিও, যেটা হচ্ছে একটা প্রতিষ্ঠান যাকে হচ্ছে অথরাইজ করা থাকে সরকারের পক্ষ থেকে, যে সে যেন হচ্ছে কোনো কাজ সম্পাদন করতে পারে বা কাউকে নিয়ন্ত্রণ করার জন্য যে প্রতিষ্ঠানটা থাকে, ওটাকে বলা হচ্ছে কনসেশনারিও দেল অটো। অর্থাৎ অটো ভেহিকুলে যে কামিয়নিস্তারা থাকে বা কামিয়নগুলো থাকে, এদেরকে নিয়ন্ত্রণ করার জন্য যে প্রতিষ্ঠান, তাকে বলা হয় হচ্ছে কনসেশনারিও। ওকে, কনফিগুরেশনে, অর্থাৎ কোনো ধরনের স্ট্রুকচুরা, এখানে আসপেক্টো বলতে ওয়েট করা বোঝায় নাই, অপেক্ষা করা না, স্ট্রুকচুরা বোঝাইছে, অর্থাৎ স্ট্রাকচার, কোনো ধরনের
নির্মাণ যেই আপনার কৌশল থাকে ওটাকে বলা হচ্ছে কনফিগুরেশনে বা স্ট্রাকচার। নর্মালভাবে সবার মোবাইলের মধ্যেই এই যে সেটিংস থাকে, সেটিংসটাকেও কিন্তু বলা হয় হচ্ছে কনফিগুরেশনে। অর্থাৎ ওই সেটিংসের মধ্যে গিয়ে কিন্তু আমরা কি করতে পারি, আমরা সেটিং করতে পারি না যে আমরা কি ধরনের চাই কোনটা চাই না, কোনটাকে হচ্ছে ব্লকারে করি, কোনটাকে ব্লকারে করি। সো এই যে কনফিগুরেশনে বলতে বোঝা হচ্ছে স্ট্রাকচার বা সেটিংস আপনারা চিন্তা করতে পারেন। কন্টিগুয়া অর্থাৎ বিচ্ছিন্ন বা একসাথে, পাশাপাশি। কনভেনশনালে স্ট্যান্ডার্ড। কনভেনশনালে কথাটা গুরুত্বপূর্ণ আমাদের পাতেন্তাচ্ছির ক্ষেত্রে, যে কনভেনশনালে বলতে বোঝায় স্ট্যান্ডার্ড, অর্থাৎ যেটা পুরোপুরি একদম সবসময়ের জন্য হচ্ছে সর্বসম্মত, ঠিক আছে। কনভেনশনালে বলতে হচ্ছে স্ট্যান্ডার্ড। লেজ্জের ক্ষেত্রে অনেক সময় আসে যে লেজ্জে কনভেনশনালে, অর্থাৎ যে আইনটা হচ্ছে পুরোপুরি স্ট্যান্ডার্ড, অর্থাৎ 100 বছর আগেও ওর পর্যাপ্ত পরিমাণ হচ্ছে প্রয়োজন ছিল, এখনও প্রয়োজন আছে, সামনে হচ্ছে প্রয়োজন থাকবে, এই ধরনের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড কথাটা বলে। ওকে, কনভেনশনালে মানে স্ট্যান্ডার্ড। দেপিরিবিলে যেটাকে বোঝা হচ্ছে পচনশীল। চিবি অর্থাৎ খাবার, দেপিরিবিলে অর্থাৎ যেটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। ওকে, দেশকৃত্যা অর্থাৎ পের কোর্স। ভেহিকুলির ক্ষেত্রে দেশকৃত্যা শব্দকে বোঝা হচ্ছে চলাচলের যে রাস্তা, সেটাকে বলা হচ্ছে দেশকৃত্যা অথবা পের কোর্সা বোঝায়। ডিমেনশনালে যেটা আকার, ডিমেনশিয়নে। দি নর্মা মানে আমরা জানি কমে লেজে আইন অনুযায়ী। ডিরেকশনালে আশির ক্ষেত্রে নর্মালভাবে আসছে, এই যে আমাদের ভেহিকুলের যে আসছেগুলো থাকে ওগুলোর যে ডিরেকশন, যেই আসছেটা হচ্ছে ডিরেকশন নেয়। নর্মালভাবে আমাদের যে অটোভেত্তুরার মোটর কিন্তু দুই পাশে থাকতে পারে, আন্টেরিয়র পার্টেও থাকতে পারে, পোস্টেরিয়র পার্টেও থাকতে পারে। ওকে, যে সকল ভেহিকুলোর হচ্ছে মোটর আন্টেরিয়র থাকে এবং মোটর যে আশ্বের উপরে হচ্ছে দেওয়া থাকে, ওই আশ্বেটাকে বলা হয় হচ্ছে আশ্বে মোটরিচে। এবং ওই আশ্বেটাই কিন্তু আমরা যখন নাকি স্টিয়ারিং ঘুরাই, ওই আশ্বেটাই কিন্তু যেদিকে ঘুরে ওদিকে হচ্ছে ডিরেকশন নেয়। ওকে, তো এই কারণে ভেহিকুলোর আশ্বের ক্ষেত্রে ডিরেকশনালের ক্ষেত্রে বলা হয় যে আশ্বে ডিরেকশনে মানে হচ্ছে যেই রোয়াতাটা জিরারে করে বা যেই রোয়াতাটা হচ্ছে ডিরেকশন নেয়, ওই রোয়াতাটাকেই বলা হয় ক্রমে ডিরেকশনালে আসছে। ডিসলেভেলও মানে যেটা হচ্ছে সমান না। ডিস্ট্রিবিউশনে অর্থাৎ ভাগ করা, ডিস্ট্রিবিউট করা, চারিদিকে ছড়াই ছিটায় দেওয়া। এচ্ছেদেরে অতিরিক্ত বা সুপেরারে করা, অত্যাধিক। এচ্ছসনালিতা বা এচ্ছসনালে বলতে বোঝা যাচ্ছে যেটা নাকি নর্মাল না, নন নর্মালে, ব্যতিক্রমী, কমে ট্রান্সপোর্টো এচ্ছসনালে। ভেহিকলও প্যার ট্রান্সপোর্টো এক্সেপশনালে, অর্থাৎ যেই ভেহিকলটা হচ্ছে আমাদের এক্সেপশনাল কোনো কিছু ট্রান্সপোর্ট করার জন্য, ব্যতিক্রমী কিছু, সাধারণ না, ও একটু অ্যাডনর্মাল টাইপের কোনো কিছু যখন নাকি আমরা বহন করি, সেক্ষেত্রে বলা হচ্ছে ভেহিকলি প্যার ট্রান্সপোর্টো এক্সেপশনালে। একুইপাজ্জাত যেটা হচ্ছে দেয়া আছে, উপকরণ দেয়া আছে বা কোনো যন্ত্রপাতি দেয়া আছে। একুইভালে সমান বা উগুয়ালে বোঝায়। ওকে, এস্ত্রেমো এস্ত্রেমো এই শব্দটা গুরুত্বপূর্ণ। উলটিমো বা ইলপিউ এস্তের্নো। এস্তের্নো মানে হচ্ছে বাহিরে, ইনতের্নো মানে হচ্ছে ভিতরে। ওকে, নর্মালভাবে কোনো কিছু যে মাপ আছে, মাপের তখন নাকি বাইরে চলে যায়, সেক্ষেত্রে বলা হয় হচ্ছে এস্ত্রেমো, অর্থাৎ একদম লাস্টের থেকেও যখন বেশি হবে সেক্ষেত্রে আমরা বলবো যে এস্ত্রেমো। কোনো একটা ট্রান্সপোর্ট এক্সেপশনালের ক্ষেত্রে আমাদের 12 মিটার যে মাপটা থাকে ভেহিকুলের মোটরের, ওইটাকেও যখন নাকি সে এস্ত্রেমো করে, অর্থাৎ ওইটার থেকেও যখন নাকি বেশি হবে, সেক্ষেত্রে কিন্তু আমরা বলি যে ওই ভেহিকুলটা হচ্ছে কি একটা ট্রান্সপোর্ট এক্সেপশনালে। এই যে এস্ত্রেমো এই শব্দটা একদম মুখস্থ করে ফেলবে, আপনাদের পরবর্তীতেও এই কুইজের ক্ষেত্রে প্রয়োজন হবে। কারণ এর আগে আমরা অনেক স্টুডেন্ট দেখছি যে পরীক্ষার হলের মধ্যে কুইজ আসছে, কুইজের মধ্যে এস্ত্রেমো কথাটা ছিল, বিশেষ করে ভেহিকুলার ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে সে ওই এস্ত্রেমো শব্দটা বুঝতে পারে নাই বা মনে নাই দেখেই অনেক সময় হচ্ছে ওই কুইজটার মধ্যে ব্যয় করছে কি, ঠিক আছে। সো এই কারণে এস্ত্রেমো শব্দটা আমরা পুরোপুরি মুখস্থ করে ফেলবো প্লিজ, যে এস্ত্রেমো দিয়ে বোঝা হচ্ছে কোনো কিছু যখন বাড়তি হয় বা বেশি হয়, অর্থাৎ যেই পরিমাণ সীমানা আছে সীমানা যখন পার হয়ে যাবে, সেক্ষেত্রে বলা হয় হচ্ছে এস্ত্রেমো কথাটা। ওকে, জেমেল্লাতে মানে আমরা জানি
যমজ বা দুইটার ওয়াতা একটা আসের মধ্যে যখন থাকে অনিলাত, প্রত্যেক পাশে যখন নাকি হচ্ছে দুইটার ওয়াতা থাকে, সেক্ষেত্রে হচ্ছে জেমেল্লাতে পেনুমাতিচি বলা হয়। গ্রাভারে বলদিরে বোঝা হচ্ছে কোনো কিছুর উপর নির্ভর করা বা কোনো কিছুর উপর হচ্ছে চাপ দেয়া। ওকে, ইম্পোরে অব্লিগারে, যেটা নাকি আমাদেরকে বাধ্য করে। যেমন আপনারা পাতেন্তা বির ক্ষেত্রে অনেক সময় একটা শব্দ পাইছেন ইম্পনে, আপনাদের মনে আছে কিনা জানি না, ইম্পনে ছিল। ইম্পনে বলতে বোঝা হচ্ছে উচিত বা আমরা বাধ্য থাকি। সো ওই ইম্পনে যে শব্দটা ছিল ওইটারই কিন্তু ব্যর্বটা হচ্ছে ইম্পোরে, ঠিক আছে, ইম্পোরে, যেটা আমাকে অব্লিগো বলে যে করতেই হবে। ইমপ্রন্তা, যেটা নাকি পেনুমাতিচির ক্ষেত্রে পেনুমাতিচি টায়ারের যে ছাপটা রাস্তার মধ্যে হচ্ছে পরে ওইটাকে বলা হয় ইমপ্রন্তা পেনুমাতিচি। আর নর্মালভাবে আমরা যখন নাকি ফিঙ্গারপ্রিন্ট দিতে যাই আঙ্গুলের যে ছাপ সেটাকে বলা হচ্ছে ইমপ্রন্তে ডিজিটালে বা ডিজিটাল যে ফিঙ্গারপ্রিন্ট ওটাকে বলা হয়। ইন আলতেরাতি বা ইন ভারিয়াতি, যেটা নাকি হচ্ছে আলতেরাতো না, অর্থাৎ কোনো ধরনের ভাগ নাই ওর মধ্যে, কোনো ধরনের চেঞ্জ নাই, একই রকম, ঠিক আছে। আলতেরাতো বলতে বোঝা হচ্ছে চেঞ্জ হওয়া বা চেঞ্জ হয়ে গেছে। আর ইন আলতেরাতো বলতে বোঝা হচ্ছে যেটার মধ্যে কোনো ধরনের চেঞ্জ হয় না, কোনো ধরনের ত্রুটি নাই। নর্মালভাবে অল্টার মানে হচ্ছে বোঝায় যে, বা আলতেরাতো বলতে বোঝা হচ্ছে যেটার মধ্যে চেঞ্জ হয়েছে বা কোনো ধরনের ত্রুটি দেখা দিছে। ওইটার সাথে যদি আমরা ইন বসাই দেয় সামনে, তাহলে আসবে হচ্ছে ইন আলতেরাতি বা ইন আলতেরাতো। সেক্ষেত্রে বোঝা যাচ্ছে কোনো ধরনের চেঞ্জ হয় না, সে একই রকম। Indennizzo, pagamento di somma per compensare un danno che si è causato, যে কোনো ধরনের ক্ষতি করার কারণে আমরা যখন নাকি একটা পাগামেন্ট পেমেন্ট করি সেটাকে বলা হচ্ছে ইনদেনিসো, যে কোনো ধরনের ক্ষতি হওয়ার ফলে। যেমন রাস্তার মধ্যে এই ট্রান্সপোর্টেশনালি বা মেজ দিয়ে অপেরা যে ভেহিকুলগুলো আছে এগুলো হচ্ছে বেশি ক্ষতি করে রাস্তার, এই কারণে কিন্তু তাদের হচ্ছে একটা ইনদেনিসো দেওয়া লাগে, অর্থাৎ তাদের একটা এক্সট্রা পেমেন্ট করা লাগে। ওকে, ইনডিভিজিবিলে, যেটা নাকি বিভক্ত না, ডিভিজো না, অর্থাৎ বিভক্ত না, পুরোপুরি একই রকম, একটাই পেক্সো বোঝায়, কোনো কিছু ভাগ করা না, ঠিক আছে। ইনস্ক্রিবেরে, যেটা নাকি অলরেডি স্ক্রিপ্ট করা হয়েছে, লেখা আছে ভিতরে। ইন্টেগ্রিতা, ইন্টেগ্রিতা দিয়ে বোঝা হচ্ছে কোনো ধরনের দাননি ছাড়া, কোনো ধরনের দাননি করা হয় নাই। ইন্টারফেরেন্সা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ইন্টারফেরেন্সা, এটা আগে শব্দ আমরা অনেকেই পাই নাই। পরে সিচুয়াশনে ইন কুই দুয়ে সজেতি এন্ট্রানো ইন কন্ট্রাত্তো। ওকে, ইন্টারফেরেন্সা বলতে বোঝা হচ্ছে দুইটা জিনিস যখন নাকি হচ্ছে হইতে পারে মানুষ অথবা হচ্ছে কোনো কিছু একই সাথে একই সময় যখন নাকি একটা একটার সাথে কন্ট্যাক্ট হয়, এটাকে বলা হয় হচ্ছে ইন্টারফেরেন্সা। ওকে, যখন নর্মালভাবে মানুষের ক্ষেত্রে দেখা গেল আমরা দুজন যখন নাকি একই সাথে একজনের সাথে কথা বলি, কমে ইন্টারফেরেন্সা। ওই যে অনেক সময় বলা যে কনফারেন্সে আছে, কনফারেন্সের ক্ষেত্রে দেখা যায় হচ্ছে অনেকজন মানুষ একসাথে হচ্ছে কথা বলে যুক্ত হয়ে, যেভাবে হোক সরাসরি বা ফোনের মাধ্যমে, সেক্ষেত্রে হচ্ছে বলা হয় কনফারেন্সা। আর ইন্টারফেরেন্সার ক্ষেত্রে বলা হচ্ছে দুইজন যখন নাকি একসাথে কথা বলে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ইন্টারফেরেন্সা। ইন্ত্রালচো মানে বাধা। ইন বাদেরে কোনো কিছুর উপর হচ্ছে উপরে উঠে যাওয়া বা কোনো কিছুর উপরে হচ্ছে আমাদের দেখা যায় নর্মালভাবে মার্চেপেতির মধ্যে ইন বাদারে করে, রিমর্কিও যদি বালসো পোস্টিরিয়র থাকে সেটা মার্চেপেতির উপর উঠে যেতে পারে। ওকে, নোতে বলে, নোতে বলে এরকমভাবে বলে যে যেটা নাকি হচ্ছে খুবই নোট করার মতো, মানে যেটা আমার চোখে পড়ে, অনেক বড় আকারের একটা জিনিস, ঠিক আছে, সেক্ষেত্রে নোতে বলে কথাটা ব্যবহার করা হয়। পই এখানে প্রেডিসপোরে, অর্গানিজারে করা, যেটা নাকি আগের থেকে অর্গানাইজ করা আছে বা আগের থেকে হচ্ছে সাজানো আছে। ওকে, প্রেস্তাবিলিতা, যেটা নাকি অলরেডি স্তাবিলিত বা দেফিনিত ইন প্রেসিডেন্সা, যেটা নাকি আগের থেকে হচ্ছে তৈরি করা থাকে, নির্ধারিত করা থাকে। প্রেসক্রিপশনে, নিয়ম বা প্রেসক্রাইব করা, আগের থেকে হচ্ছে আমাদের বলে দেওয়া। ওকে, রিকোভেরো বসে সিস্টেমাশনে দি কুস্তুদিয়া ও প্রোটেকশনে, যেই সিস্টেম করা থাকে আগের থেকে রিকোভেরারে করা থাকে, অর্থাৎ প্রোটেকশন করা থাকে, আমাদের আগের থেকে কুস্তুদিত করা থাকে, আটকানো থাকে। এই যে মোটামুটি যে শব্দগুলো আছে এগুলো হচ্ছে আপনারা একটু দেখে নেবেন, ভিডিও আমি দিয়ে দিব, ভিডিও থেকে হচ্ছে দেখে নেবেন। এবং এই 7 নম্বর চ্যাপ্টারটা কিন্তু শেষ হয়ে গেছে। সো এই 7 নম্বর চ্যাপ্টারের ভিডিওগুলো দেওয়া আছে 3টা পার্টে, দেওয়া থাকবে, আজকেরটাও দিয়ে দিব, টোটাল 3টা পার্ট আগামীকালকের মধ্যে দেখে এটার উপরে অনেকগুলো কুইজ করার চেষ্টা করবেন, অনেকগুলো কুইজের আর্গুমেন্টও স্কেচা করার চেষ্টা করবেন।